আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল টেক এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের একটা নতুন ডিজাইন শিখাবো, যেটা হচ্ছে এখন সামনে আসতেছে 2026 সাল, নতুন বছর। এই বছরে যেগুলো এখন ডাউনলোড হবে সামনে, সেগুলো নিয়ে আজকে কিছু ডিজাইন দেখাবো আপনাদের। তো সেই ডিজাইনটা হচ্ছে কিছু ক্যালেন্ডার নিয়ে কিছু ডিজাইন দেখাবো, যেগুলো হচ্ছে আপনারা, এগুলো হচ্ছে এমনি এই সিজনালও হয় এবং সারা বছরে হয়, ঠিক আছে। নন সিজনাল যেগুলোকে সারা বছর বলা হয়, মানে সারা বছরে ডাউনলোড হয় এগুলো, ঠিক আছে। এরকম কিছু জিনিস দেখাবো। তো আমি এখান থেকে চলে যাবো হচ্ছে সরাসরি একটা ব্রাউজারের মধ্যে। আমি কিছু এখানে ডিজাইন আপনাদেরকে দেখাবো এখন, এই যে ক্যালেন্ডার নিশ, ঠিক আছে। আমি এখানে গুগলের মধ্যে আসার পর এখান থেকে আমি ক্যালেন্ডার ভেক্টর লিখে সার্চ করলাম। তো আপনারা কিভাবে এগুলাকে নিশ বাঁধবেন, এখানে অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলের মধ্যে, এগুলো চাইলে দেখতে পারেন। অথবা এখান থেকে আমি দেখেন এটা কিভাবে করতেছি। এখানে আপনারা যদি শুধু ক্যালেন্ডার দেন তাহলে ক্যালেন্ডারের সবগুলো এখানে চলে আসবে। আর যদি ক্যালেন্ডার ভেক্টর দেন তাহলে এখানে দেখেন আমি ক্যালেন্ডার ভেক্টর দিয়ে এন্টার দিলাম। এখন আমার এখানে সবগুলা ক্যালেন্ডারের চলে আসছে, ঠিক আছে। এখানে যে ডিজাইন আপনারা করবেন, তো এটাকে আমি আজকে দেখছি। এখান থেকে প্রথমে এআই দিয়ে জেনারেট করব, তারপর হচ্ছে এটাকে ম্যানুয়ালি কাজ করব। এখন দেখেন আমি এটাকে কি করতেছি, এখানে একটা আপনাদের জন্য ডিজাইন নিচ্ছি। সেটা হচ্ছে একটু নিচে আসলাম, এখান থেকে আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করে এখান থেকে বের করবেন। এখানে অনেক জিনিস আছে, অনেক ধরনের লাইন আর্ট আছে, অনেক ধরনের ভেক্টর আইকন আছে, সবগুলো আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো এখন হচ্ছে কি করব, এখান থেকে একটা জিনিস নিব, একটা ফর্ম জেনারেট করব, ঠিক আছে। এখান থেকে রিসার্চ করবেন আপনারা একটু ভালো করে, কোনটা আপনাদের করতে সুবিধা হবে। প্রথমে আপনারা যদি নতুন হন তাহলে একদম ছোট ছোট জিনিস দিয়ে কাজগুলো করবেন। আর যদি প্রফেশনাল বা প্রো তে কাজ করেন তাহলে এখানে অনেক হাই কোয়ালিটি ডিজাইন আছে, এগুলো আপনারা করতে পারবেন যদি ইলাস্ট্রেটর সম্পর্কে ভালো জানেন, ঠিক আছে। এখন আমি একটা এখান থেকে জিনিস, এখান থেকে ফর্ম জেনারেট করব, সেটা দেখি কোনটা করতে পারি। আপনাদের যেটা দেখাতে সুবিধা হয় এবং করতে সুবিধা হবে আপনাদের যারা নতুন আছেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এখান থেকে এই যে মার্চ 2006 যেটা আছে, মার্চের 6 তারিখ, এই ডিজাইনটা আমি তৈরি করব একদম শর্টকাট ডিজাইন আকারে, ঠিক আছে। একদম ছোট ডিজাইন এটা। এটা আমি এখন কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটার ফর্ম জেনারেট করব। এখান থেকে আপনারা চাইলে উইক্স সিএসবি নেক্সট এটা আছে, আর অন্যান্য এটা হচ্ছে এক্সটেনশন, অন্যান্য এক্সটেনশন আছে, এগুলো চাইলে করতে পারেন। তো আমি এখানে সিএসবি নেক্সট এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এখান থেকে একটা ফর্ম জেনারেট করে দিবে। তো আপনারা চাইলে এমনি চ্যাটজিপিটি দেখেও নিতে পারেন, ক্যালেন্ডারের ওনাকে বললে এরকম মানে ফর্ম, মানে সিলেক্টিভ ফর্ম জেনারেট করে দিবে। তো এখান থেকে কপি ফর্মটার মধ্যে ক্লিক করলাম। এটা হচ্ছে কালারিং ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে কালার ইমেজ, সেজন্য কালারিং ফর্ম দিছে। আপনারা চাইলে সিলেটি ফর্মও জেনারেট করতে পারেন। তো আমি এখন কি করব, এখান থেকে সরাসরি চলে যাব উইক্সের মধ্যে, যেহেতু আমি এখানে এখানে অনেকগুলো করা আছে আমার। তো এখানে এখন এটাকে করবো, ঠিক আছে। এখান থেকে এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে। এটা কন্ট্রোল বি দিলাম। এখান থেকে এটা দিব হচ্ছে কত সাইজ, ঠিক আছে। সাইজটা এখানে ক্লিক করে দিব। এই যে এটাতে যাবেন, এটাতে মাঝখানেটা ক্লিক করবেন, এটা হচ্ছে এটা থেকে আপনারা স্কোয়ার দিতে পারেন অথবা ল্যান্ডস্কেপে দিতে পারেন। এখান থেকে স্কোয়ারে ক্লিক করলাম, এখান থেকে এন্টারে দিতে পারেন অথবা এটার মধ্যে ক্লিক করতে পারেন, ঠিক আছে। অনেক হবে। এই দেখেন আমাকে একটা ডিজাইন করে দিল এখানে। এগুলা আপনারা বক্সের ডিজাইন, এবং এগুলো হচ্ছে একদম শর্টকাট ডিজাইন দিছে। আর আরো বানান, সমস্যা এখান থেকে যতগুলো বানাতে পারেন, আপনার যেটা পছন্দ হবে সেটাই বানাবেন। এখানে তো এটা আনলিমিটেড, এখানে কোনো লিমিট নেই। এখান থেকে আনলিমিটেড জেনারেট করতে পারে, কমার্শিয়াল লাইসেন্স আছে, এটা সমস্যা নেই। যারা নতুন ইউজ করবেন তাদের এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি এই ডিজাইনটাই করবো, ঠিক আছে। এই ডিজাইনটা নিই, এই ডিজাইনটা তৈরি করে দেখাই। এই দুইটাই একই ধরনের, এটা নিলে এটা করতে পারবেন, ঠিক আছে। এটা নিই,
এখান থেকে এটা কপি সেভ করলাম, এটাকে সেভ করে নি। এখান কি করবো, এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে, ঠিক আছে। এখানে ইলাস্ট্রেটরের মধ্যে আসলাম, এখানে আমি একটা আপবোর্ড নিয়ে রাখছি যেহেতু আমার করা আছে। এখানে আর অনেকগুলো করছি, দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার এই যে ভেক্টর করা, ঠিক আছে। এগুলো কিভাবে করলাম, এখন যে নতুন ওটা দিয়ে করব, এখানে আমি করতেছি, ঠিক আছে। আপনারা একটু আর্টবোর্ডটা কত নেবেন এটা আপনারা চেস করে নিলে সব মার্কেট প্রাইসের জন্য আপনারা 4000 বাই 4000 নিতে পারেন, অথবা 3000 বাই 3000 নিলে হয়, অথবা স্কোয়ার নিলে যদি ল্যান্ডস্কেপ নেন তাহলে 4000 বাই 2663 এটা নেবেন। এখন কি করবেন, এখান থেকে যেমন হচ্ছে আমি এখান থেকে সরাসরি ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে আমি এটা আনতেছি, ঠিক আছে। একটা আনবো, দুইটাকে নিয়ে আসতেছি, এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে আবার চলে আসলাম ইলাস্ট্রেটরের মধ্যে, এখান থেকে এসে কন্ট্রোল ভি দিলাম। এটাকে একটু বড় করে দিতে পারেন, হালকা বড় করে দিলাম। এখানে এটাকে এখান থেকে ছবি থেকে এখানে এটা নিয়ে এটা ডিজাইন করবো, ঠিক আছে। এখান থেকে এমবেডে ক্লিক করবেন, এগুলাকে এমবেডে ক্লিক করতে পারেন। এমবেডে ক্লিক করলে এখানে গুণ চিহ্ন যেটা আছে এগুলো চলে যাবে। এটা এখন একটা লিঙ্ক আকার আছে, লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে। এখন লিঙ্ক আকারে এটা ছেড়ে গেছে। এখন কি করবেন, এখান থেকে আমি এটার আইডিয়া নিয়ে এখানে একটা নতুন করে ডিজাইন তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, আমি এখান থেকে একটা শেপ নিব, এটা হচ্ছে সিলেকশন টুল। এখান থেকে এসে এখান থেকে যেমন হচ্ছে এই যে এটা রাইট অ্যাঙ্গেল টুল, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে রাইট অ্যাঙ্গেল টুল ধরবেন, এখান থেকে কন্ট্রোল শিফট এবং অল্টার ধরবেন, শিফট অল্টার ধরে একটা টান দিবেন, মাঝখান থেকে সবগুলা একইভাবে কি হবে এটা শুরু হবে, ঠিক আছে। এখান থেকে এখন এটা একটা ডিজাইন আসলো। এখন কি করবেন, এই যে কালার দিবেন, কালার আপনারা চাইলে সোর্স প্যানেল থেকে দিতে পারেন, এখানে সোর্স প্যানেল থেকে কালারটা দিবেন, অথবা এখান থেকে আরেকটা কালার দিতে পারেন। এখানে এই যে কালারটা আছে এটাকে এখানে বসাতে পারেন। এটা বসানোর জন্য এখান থেকে যেমন হচ্ছে এই আইড্রপার টুলে ক্লিক করবেন, এখান থেকে এটা সিলেক্ট করে আইড্রপার টুলে ক্লিক করবেন, এখান থেকে এটার উপর ক্লিক করবেন, এখানে কালারটা এখানে বসে গেল, দেখেন কালারটা বসেছে। এই কালারটা বসালাম, সিলেকশন টুলে ক্লিক করলাম, এই যে এখানে একটু মানে কোন সারফেস একটু রাউন্ড আকার আছে, এই রাউন্ডটা কিভাবে করবেন, এই যে স্যার মানে এটা আনার পর এখানে দেখেন কোণার মধ্যে সেটটা বিন্দুর মতো শো করতেছে, এটা ধর দেখেন। এটাকে যদি একসাথে করতে চান তাহলে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, এটা ধরে সোজা টান দিবেন, এরকম স্যারটা একসাথে সিলেক্ট হবে, ঠিক আছে। আর যদি একটা একটা করতে চান, একটা করতে চাইলে এটাকে সিলেক্ট করবেন, এটাকে একটার উপর লেফট বাটন ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করে এটাকে ধরে টান দিবেন, দেখেন এখন একটা হচ্ছে শুধু। আবার কন্ট্রোল জেড দিবেন। এখন যদি চারোটা একসাথে করতে চাই, এখান থেকে যদি দুইটা করতে চান দুইটাতে সিলেক্ট করবেন, মানে একটা সিলেক্ট করবেন, শিফট ধরে আরেকটা সিলেক্ট করবেন, দুটোটা ধরে টান দিবেন। এখন যদি চারোটা একসাথে করতে চান কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, এখান থেকে শুধু একটা ধরে টান দিবেন, হালকা করে টান দিবেন, এটা রাউন্ড হয়ে যাবে। এখানে রাউন্ডটা চলে আসলো, ঠিক আছে। এখন কি করবেন, এটার উপর আরেকটা শেপ নিছে, শেপটা কিভাবে নেবেন, এখান থেকে আবার এটা থেকে নিতে পারেন, অথবা এখান থেকে কন্ট্রোল সি দিবেন, বাইরে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি তে ক্লিক করলাম, তারপরে ক্লিক করবেন কন্ট্রোল বি, বি আছে না, বিটা ক্লিক করবেন, কন্ট্রোল বি দিলাম। অথবা এখান থেকে আপনারা এই যে এডিটে যাবেন, এডিট থেকে এগুলা করতে পারেন, কপি পেস্ট কাট এগুলা করতে পারেন, সমস্যা নেই। এখন এটাকে ধরে উপরটা ছেড়ে দিলাম, বাইরে সিলেক্ট করলাম, এটার উপরটা ক্লিক করলাম, উপরটা ক্লিক করে এখন হচ্ছে এটাকে একটু ছোট করে দিবেন, এখানে যতটুকু আছে ততটুকুর মধ্যে করে দিলাম। এখন ওই যে রাউন্ড গুলো করে দিলাম, এগুলাকে আবার টেনেটিক করে দিব, এখান থেকে ধরে টেনেটিক করে দিলাম, এখন ওইটার মতো হয়ে গেছে, ঠিক আছে, দুটোটা মিলে গেছে এখন। আচ্ছা, এখন আসেন এখন কালারটা দিই, কালারটা দেওয়ার জন্য আইড্রপার টুল নিলাম,
এটাকে সিলেক্ট করলাম, উপরে কালারটা বসে গেল। ঠিক আছে, এখন কালারটা বসানোর পর এখন কি করবেন, এটাকে উপরে গুলো একটু রাউন্ড আকার আছে, এটাকে রাউন্ড করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে একটু রাউন্ড করলাম, হালকা রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এখন রাউন্ড হয়ে গেল। এখন কি করবেন, এটা কাজ শেষ। এখানে একটা লেখা আছে, লেখাটা লিখবেন। লেখাটা লেখার জন্য এখান থেকে টেক্সট টুলটা নেবেন, টেক্সট টুলটা নিলাম, এখানে বাইরে ক্লিক করলাম, এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম, এটাকে শিপ অল্টার ধরে এটাকে বড় করে নিলাম, এখান থেকে একটা কালার দিলাম, কালার হচ্ছে সিলেক্টে থাকুক সমস্যা নাই, এখান থেকে লেখাটা লিখবো। ডাবল ক্লিক করলাম, এখান থেকে কন্ট্রোল এ দিলাম, ব্যাক স্পেস ক্লিক করলাম, এখান থেকে এম এ আর সি যে কোনো একটা লেখা লিখবেন। ঠিক আছে, অথবা আর এস এম এ আর সি এইচ মাসটা লিখলাম। এটাকে এখন কি করবেন, আচ্ছা আরেকটা নিয়ে তারপর দেখাই, একসাথে করে ফেলি। 6 এখানে 6 লিখছে, এখানে 7 8 9 10 যা লিখ সমস্যা নেই, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যা লিখতে পারেন সমস্যা নেই। এখান থেকে মনে করুন আমি দিলাম 9টা দিলাম। এখন কি করেন দেখি, এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখন এই যে পিছনে যেটা আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের এটার সাথে মিলাতে হবে। এখন এটা হচ্ছে মিলাতে গেলে একটু সমস্যা আছে, এখানে আর্টবোর্ডের উপর আরেকটা আর্টবোর্ড আছে। ঠিক আছে, মানে আরেকটা রেক্টেঙ্গেল টুল আছে, সেজন্য এখন নিচেরটার সাথে আমারটাকে এগুলা মিলাতে হবে। তাহলে এখানে প্রথমে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট ধরে নিচেরটা সিলেক্ট করবেন, আবার শিফট ছেড়ে দিবেন, এখানে নিচেরটা আবার সিলেক্ট করবেন। এখন এটা ডাবল সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আপনারা এটা বের করবেন, এলএন টুলটা বের করে এখান থেকে এলএন টু, এটা হচ্ছে এটা মাঝখানটা ক্লিক করবেন, হরিজন্টাল এলএন সেন্টার, ভার্টিক্যাল এলএন সেন্টার, এখন মাঝখানে চলে আসলো। এখানে বাইরে ক্লিক করলাম, এখান থেকে চাইলে এটা একটু উপরে তুলতে পারেন, শিফট ধরে উপরেরটা এই যে এরো কি উপরেরটা আছে না, এটাতে ক্লিক করবেন, হাফ এরো কি যেটাকে বলা হয়, এটাকে সিলেক্ট করবেন, তাহলে উপরেরটা চলে যাবে। এখন এটা আসলো, এটাতে আবার টিকে কিভাবে করবেন, শিফট ধরলাম, এটাকে ধরলাম, আবার শিফট ছেড়ে দিলাম, এটাকে ধরলাম, এখন এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এখন এটাকে একটু বড় করতে পারেন, শিফট অল্টার ধরে এটাকে বড় করবেন, তারপর একটু নিচে নামা দিলাম। ঠিক আছে, এটা একটু নিচে নামা দিই। আচ্ছা, এটা এখন এখানে বাইরে চলে আসছে, এখানে সমস্যা নেই। এটা যখন লেখাটা যখন ইয়া করে দিব, ওই যে ক্রিয়েট আউটলাইন করে দিব, তখন একটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা সমস্যা নেই। আচ্ছা, এখন এটা থাকুক, এটা এরকমই থাকুক। এখন কি করবেন, এই যে উপরে একটা বিন্দু নিছে না, এখানে একটা কি নিল, একটা বাক্সের ঘর নিল, তারপর একটা একটা অ্যাঙ্গেল নিল। ঠিক আছে, এটা ধরার জন্য আর কি ডিজাইনটা কিভাবে করবেন, কারণ এটাতে আসি, এটাতে ধরবেন। এটা চাইলে আপনি বাইরে আলাদা করে করতে পারেন, অথবা ভিতরে করতে পারেন। আমি বাইরে করতেছি, তারপর এখানে বসা দিব। এখান থেকে একটা টুল নেবেন, এটাকে নিলাম, এখান থেকে ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুল নেওয়ার পর এখান থেকে সেই বলটা ধরে এই যে টুকের মধ্যে একটা নিলাম, ছোট করে নেবেন, সমস্যা নাই। তারপর এখান থেকে আরেকটা টুল নেবেন, এখান থেকে এটাকে একটা কালার দিলাম, কালারটা হচ্ছে সাদা কালারটা দিলাম। এটাকে আরেকটু জুম করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। একটা টুল নেব, এই টুলটা নিলাম, রেক্টেঙ্গেল টুল, এখান থেকে অল্টার সেই বলটা ধরবেন এবং এটাকে ধরবেন। ঠিক আছে, এটাকে ধরার পর এখান থেকে এটাকে রাউন্ড করবেন। রাউন্ড করার জন্য একটু হালকা রাউন্ড করে দিবেন, তারপর টেনে এখানে নিয়ে আসবেন। এখানে এতটুকু হওয়ার পর আর হবে না, তখন কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, মেক কম্পাউন্ড পাথ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটাতে ক্লিক করার পর এটাতে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে একটু ছোট করবেন। ছোট করার পর এই যে এতটুকুর মধ্যে রাখলাম, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে এটা টান দিয়ে এটা নিয়ে আসবেন, মাঝখানে বরাবর নিয়ে আসলাম। ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি করবেন, এখন হচ্ছে এটাকে গিয়ে করে দিবেন, এই যে এলাইনটা বের করবেন, এখান থেকে এলাইনটি করে দিবেন,
এখানে সিলেক্ট করে এটাকে সাইডে একটু বড় করতে পারেন, এতটুকুর মধ্যে রাখলাম। ঠিক আছে, এই দুইটাকে ধরবেন, ধরে এখান থেকে সাইডে এটা দিয়ে করতে পারেন, এটার নাম হচ্ছে শেপ বোল্ডার টুল, এটা দিয়ে করলে হবে। এই যে দুইটাকে ধরে টান দিবেন, হয়ে যাবে, একটা হয়ে যাবে। অথবা এখান থেকে পাথ ফাইন্ডার টুলটা বের করবেন, এখান থেকে ইউনিট করে দিবেন, দুটোটা সিলেক্ট করে এখানে ইউনিট করে দিবেন, এখানে একটা হয়ে গেছে। এটা দিয়ে সহজ। এটা বন্ধ করে দিলাম। এখন এটা এখানে বসাবো। ঠিক আছে, এই জায়গার মধ্যে বসালাম, এটাকে এই জায়গার মধ্যে দিলাম। তারপর আরেকটা নিব, দুইটা নিব, দুই কোণার মধ্যে দুইটা দিব। ঠিক আছে, এটাকে এই কোণার মধ্যে দিলাম। এখন অলটা ধর এদিকে নিয়ে আসলাম, এখন শিফট ধরলাম যাতে লাইনটা সমান থাকে আমার, এতটুকুর মধ্যে দিলাম। ঠিক আছে, এখন এটা হয়ে গেল। এই যে এখানে অ্যাঙ্গেলটা এখন চলে আসলো। ঠিক আছে, তো এখানে আমার মূল ডিজাইনটা চলে আসলো। ঠিক আছে, পুরোপুরি ডিজাইনটা চলে আসলো। এখন এখন কি করবেন, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে এখান থেকে অল্টার ধরে একটা গ্রুপ করতেছি, কপি করতেছি। ঠিক আছে, কপি করে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই দুটোটাকে ধরবেন, দুটোটাকে ধরে এগুলাকে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। এখন দুইটা কি হয়ে গেল, ভেক্টর হয়ে গেল। এখন আর কোনো কাজ নেই। এখন এটা আলাদা, এটাও আলাদা। আপনারা অবশ্যই লেখা থাকলে এগুলাকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এখন কি করবেন, এখান থেকে সবগুলাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে সবগুলাকে কি করবেন, গ্রুপ করবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ঠিক আছে, গ্রুপ করার পর এখান থেকে এখন যাবেন হচ্ছে একটা টুল, একটা মানে আর্টবোর্ড নেবেন। এখানে কন্ট্রোল একটা আর্টবোর্ড নিয়ে দেখাই। কন্ট্রোল লাইন দেওয়ার পর এখান থেকে সেরাজার বা সেরাজার একটা আর্টবোর্ড আছে, এটা নিই। এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, আর্টবোর্ডটা চলে আসলো। ঠিক আছে, এখানে গেলাম, কোন জায়গার মধ্যে আছে একটু দেখি, অনেকগুলো আর্টবোর্ড নিয়ে আছে সেজন্য সমস্যা। এটাকে ধরবেন, এটাকে ধরে এখান থেকে এক্স অথবা কন্ট্রোল সি দিতে পারেন। কন্ট্রোল সি দিলাম। তারপর আমার যেটা নিলাম এখন এটাতে যাব, এটাতে গেলাম, কন্ট্রোল বি দিবেন, কন্ট্রোল বি দিবেন। ঠিক আছে, এখন এটা পেস্ট হয়ে গেছে। এটা এখানে আসতেছে না, একটা সমস্যা আছে। এখানে কন্ট্রোল বি, তো আপনারা অবশ্যই এটা কন্ট্রোল বি দিয়ে আনবেন। ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা আমার ফিজির মধ্যে একটু সমস্যা করে। এটা আবার গেলাম, এখান থেকে আমি এই যে উপর আছে এডিট, এডিট থেকে এখান থেকে কপি করতেছি, এই যে কপি করলাম, এখানে আরেকটার মধ্যে যাব, এখান থেকে কুইতে এখানে চলে আসলো। এটাতে কন্ট্রোল অল্টার ধরে এখানে বড় করে দিবেন, হালকা বড় করে দিলাম। তারপর এখান থেকে এলাইনটা ঠিক করে দিবেন। ঠিক আছে, তো আপনারা এটা পিছনে আর কোনো কি দিবেন না, ব্যাকগ্রাউন্ডটা দিবেন না। এটা ব্যাকগ্রাউন্ড না দিলে কি হয়, আপনারা এখানে তিন ধরনের এখন এটা ডাউনলোড করতে পারবে। একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে পিএনজি। ওনারা চাইলে তিনভাবে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো এখন এভাবে কাজগুলো করবেন, তাহলে আপনাদের এখন সামনে আসতেছে হচ্ছে কি মানে জানুয়ারি, মানে 2026 সাল। ঠিক আছে, 2026 সাল এখন চলে আসতেছে। তো আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয়। ঠিক আছে, তো এখানে এটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এটা এখানে যদি পিএনজি আকারে নেয় তাহলে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এখন সাদাটা দেখা যাবে। এখানে এখন আর্টবোর্ডে নিলাম, এখানে বাইরে নিয়ে দেখেন এটা সবগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম। তো এটা চাইলে আপনারা কালার দিতে পারেন, তাও সমস্যা নেই, আমি এইভাবে দিচ্ছি। ঠিক আছে, এখন কি করবেন, কন্ট্রোল শিফট ধরে টাচ ক্লিক করবেন। এখন আমি সেভ করব, সেভ করার জন্য এখান থেকে আমি একটা প্রোফাইলে যাব, এখান থেকে আমার এই প্রোফাইলে গেলাম, এখান থেকে এআই থেকে ইপিএসে ক্লিক করবেন। এখানে একটা সংখ্যা দেবেন অথবা আপনার একটা নাম দিবেন। এখান থেকে ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন, এখানে সেভের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে যাবেন হচ্ছে ইলাস্ট্রেটর 10 ইপিএস, এটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে ওকেতে ক্লিক করবেন, আবার ওকেতে ক্লিক করবেন। এখন আপনার এটা প্রোফাইলটা পুরোপুরি কি হয়ে গেল, মানে সেভ হয়ে গেল।
এখন কি করবেন, এগুলাকে এসইও ম্যাটেরিয়ালটা করে আপনারা মাইক্রোস্টোর সাইটের মধ্যে আপলোড দিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যেটা ছিল আজকের মূল আলোচনা হচ্ছে, এটা একদম শর্টকাট ছিল, একদম ছোট ডিজাইন ছিল। তো এটা হচ্ছে যারা নতুন শিখতেছেন তাদের জন্য এটা দেখালাম। আর আরো এর থেকে বড় বড় ডিজাইন আছে যেগুলা সামনে নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।